আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ এই গভীর রাতে অনেক চিন্তা করে আপনাদের সামনে আমি দু চারটি কথা বলতে চাই। এটা দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। আমরা চাই আমাদের দেশ টিকে থাকুক, জনগণ শান্তিতে থাকুক, সেটাই চাই। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছিল, তাই আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেখানে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, এটা তাদের স্বার্থে করেছে। কারণ এই ষড়যন্ত্র মামলা দেশকে বিভক্ত করার জন্য ষড়যন্ত্র মামলা অনেক আগের থেকে হয়ে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে ভারত আমাদের সাহায্য করেছে। পাকিস্তানের একটা অংশ স্বাধীন হয়েছে, তাদের স্বার্থে তারা তা করছে। স্বাধীনতার পর ভারত আমাদের দেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। প্রত্যেকটা ক্যান্টনমেন্টের আর্মস অ্যামুনেশন যা আছে, আসবাবপত্র, টিভি, ফ্রিজ থেকে শুরু করে সব তারা লুটে পুটে নিয়ে গেছে। প্রথম স্বাধীনতা যুদ্ধের পর এই জন্য প্রথম বাধা দিয়েছিল মেজর জলিল সাহেব, একজন মুক্তিযুদ্ধ কমান্ডার। তাকেও তারা বন্দি করেছে। এই জন্য সর্বপ্রথম একজন মুক্তিযোদ্ধাকে বন্দি করে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমিও আমার চোখের সামনে দেখেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কীভাবে অস্ত্র, ট্যাঙ্ক কীভাবে তারা নিয়ে গেছে। যাক, এগুলা নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, অতি দুঃখের বিষয়। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে সর্বাধিনায়ক কর্নেল MAG উসমানী সাহেব, সেই উসমানী সাহেবকে পাক বাহিনীর আত্মসমর্পণের সময় থাকতে দেওয়া হয়নি। তখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে ইন্ডিয়ান বাহিনীর কাছে, ভারতীয় বাহিনীর কাছে। এটাও একটা ষড়যন্ত্রমূলক। এইসব কথা বলে লাভ নেই। অনেক কথা। 71 স্বাধীনতা যুদ্ধকে আমরা কেউ অস্বীকার করছি না। 71 স্বাধীনতা যুদ্ধ না হলে আমাদের 24 স্বাধীনতা যুদ্ধ হতো না। কারণ 71 স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগ এমনভাবে উঠে পড়ে লেগেছে, 15 বছর 16-17 বছর দেশটাকে যা ইচ্ছা তা করে ফেলছে। রাজকীয় হালে তারা চলছে। পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশকে তারা গড়তে চেষ্টা করেছে। আমাদের বাক শক্তি বন্ধ করে দিয়েছিল, আমরা কোনো কথা বলতে পারতাম না। জুলাই আগস্টে যে আন্দোলন আমাদের ছেলেপেলেরা করেছে, তা আমার চোখের সামনে আমি দেখেছি। যে পাকিস্তান আমলে যেভাবে পাঞ্জাবিরা এদার কুই মুক্তি হায় এ কথা বলে মুক্তি বাহিনী খুঁজত, ঠিক 24-এর আন্দোলন, 36-এর আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, অগাস্টের আন্দোলনে এই শেখ হাসিনার পুলিশ বাহিনী আমার চোখে দেখা ধানমন্ডিতে খুঁজতেছে ছাত্র আছে নাকি। এখানে কোনো ছাত্র আছে? তাইলে তফাৎটা কোথায়? আমরা স্বাধীনতা পেয়ে করে আমরা কী লাভ পেলাম? একই তো কথা। পাকিস্তানিরা খুঁজছে মুক্তি মানি আমার বাঙালি, আর পুলিশ খুঁজছে, হাসিনার বাহিনী খুঁজছে ছাত্র, তাও আমার বাঙালি, আমাদের সন্তান। তাই আমরা বাধ্য হয়েছি তখন এই হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে। আমরা যারা শিল্পী ছিলাম, আমি অভিনয় করি, গান করি, আমরা যারা শিল্পী ছিলাম
আমরা শিল্পীদের সাথে ছাত্রদের আন্দোলনে আমরা শরিক হয়েছি, আন্দোলন করেছি, রাতে ঘুমাতে পারি না বাসায়। এরপরও দুঃখ লাগে এই জন্য যে 5ই আগস্টে আমাদের স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যুদ্ধে 1400-1500 যুবক যুবতী সাধারণ মানুষ প্রাণ দিয়েছে। প্রায় 30 থেকে 40 হাজার ছাত্র জনতা আজ কেউ অন্ধ, কেউ অঙ্গহানি হয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, পড়ে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। এই যে ত্যাগ, এই ত্যাগ বিগত 15-16 বছরে অনেক দল চেষ্টা করেছে, পারে নাই এই আন্দোলনে হাসিনাকে টলাতে পারে নাই। আর এখন আপনারা বলেন আমি এই দল বিএনপি করেছি, এই আন্দোলন আমরা করেছি, জামাতে ইসলাম বলে আমরা করেছি, অন্যান্য দল বলে আমরা করেছি। আরে ভাই, সবাই মিলেই তো করছেন। উদ্যোগটা নিয়েছে সাধারণ ছাত্র জনতা। উদ্যোগটা নেওয়ার পরে আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন। এটা নিয়ে ভাগাভাগি কি আছে রে ভাই? এখন দেশ যে অবস্থায় আছে, একটা ষড়যন্ত্রের মধ্যে আছে। ইন্ডিয়ান আধিপত্যবাদ আমাদেরকে চেষ্টা করছে আমাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য। আমাদের প্রথম কাজ এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। যে 24-এর স্বাধীনতা, অগস্টের স্বাধীনতা, 5ই আগস্টের স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমাকে ধরে রাখতে হবে। আমাদের বাক শক্তি আমরা এখন বলতে পারছি, সেই অবস্থায় আমরা ধরে রাখতে পারি। আপনারা একদল বলেন, এখন যে ইউনূস সাহেবকে আমরা এনেছেন, ডক্টর ইউনূস সাহেবকে নিজে আসছে, ছাত্র জনতা তাকে জোর করে এনে তাকে প্রধান উপদেষ্টা পদে বসাইছেন। সবাই বুঝতে পারছে এখন এই মুহূর্তে ডক্টর ইউনূসের দরকার, এছাড়া আর কোনো ব্যক্তি উপযুক্ত না। তাকে এনে আপনারা এখন অপবাদ দিচ্ছেন, অপমান করছেন, এটা তো ঠিক না। বিএনপি কথায় ধমক দিচ্ছেন আপনারা, আন্দোলন করবেন। আন্দোলন করতে শেখ হাসিনা কি করছেন? কিছু করতে পারছেন? এটা লোমও জিততে পারেননি। আমি বিএনপি করি, আমি জানি বিএনপির কিছু সংখ্যক নেতা পথভ্রষ্ট হয়ে এই বিএনপিকে ধ্বংস করছে। বয়স্ক কিছু নেতা, আমি তারেক রহমান সাহেবকে আমি বলবো, অনুরোধ করবো, আমরা নেতা হতে আসিনি, আমরা আপনাদের সাপোর্টার, সমর্থন করি। কাজেই আমরা এগুলি ভয় করি না। যেসব নেতা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে, বিভিন্ন রকম আওয়ামী লীগের মতো কথাবার্তা বলে, তাদেরকে দল থেকে বহিষ্কার করুন, না হলে বিএনপি অতি অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আর জামাত ইসলামীকে আমি বলবো, আপনারা আপনাদের অতীতে পুরানো কর্মীদেরকে ভুলে গিয়েছেন। আপনারা নতুন কর্মী পেয়ে আপনারা সব ভুলে গেছেন অতীতে কারা আপনাদেরকে সহযোগিতা করেছিল, কারা আপনাদেরকে শেল্টার দিয়েছিল, কারা আপনাদেরকে সহযোগিতা করেছিল বিভিন্ন মাধ্যমে। আপনারা এগুলো ভুলে গেছেন। আপনারা এগুলা নিজেরা শুধরান। আপনাদেরও অনেক পুরনো লোক আছে যারা আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত। কাজেই আপনারা পুরনোকে খুঁজে আনুন। বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য দল, ইসলামী দলগুলো এক করেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। ডক্টর শফিকুর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি আপ্রাণ চেষ্টা করে সব ইসলামী দলগুলোকে এক করতে পেরেছে। আমরা বিএনপি, জামাত এবং ইসলামী দলগুলো, অন্যান্য দলগুলো আছে, এনসিপি যারা আছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকলো, আপনারা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশটাকে ধরে রাখুন। ইন্ডিয়া আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আর ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, আপনার আশেপাশে ইন্ডিয়ান রয়ের এজেন্ট আসে, আপনার উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছে। যেসব রয়ের এজেন্ট আপনার আশেপাশে আছে, যেখানে হোক, সেনাবাহিনীতে হোক, যেখানে হোক, এদেরকে অতি সত্বর বিতাড়িত করুন, অ্যারেস্ট করুন, নজরবন্দি করুন, তাদের বিচার করুন। কারণ আমরা ইন্ডিয়ার তাবেদারি করতে আসি নাই। দেশ স্বাধীন করেছে আমাদের, 30,000-40,000 লোক পঙ্গু হয়েছে, 1400-1500 লোক নিজের জীবন দিয়েছে। কাজেই আমরা কারো কাছে মাথা নত করতে রাজি না। আমরা আবারও বড় ধরনের যুদ্ধ নামবো,
আপনাদের বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলোর মধ্যে হানাহানি এগুলো বন্ধ করেন, নাহলে আমরা সাধারণ জনতা যারা আছি আমরা আপনাদের বিরুদ্ধে আবার নামবো আবার। আর জামাত যেই ভূমিকা গ্রহণ করেছে, অংশগ্রহণ করছে মিলিয়ে দেওয়ার জন্য, এটা খুব সুন্দর উদ্যোগ। এই জন্য জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাই। আর বিএনপি সব নেতারা উস্কানিমূলক কথা বলছেন, এটা এখন দুঃখজনক। এটা বিএনপিকে আপনারা ধ্বংস করছেন। কাজেই আমি তারেক রহমান সাহেবকে বলবো, ওই সব নেতৃত্বকে আপনি সরিয়ে দেন, নতুন জেনারেশনকে আপনি এগিয়ে নিয়ে আসুন, যারা বিপদে আপনার কাজে লাগেছে, আপনার দলের আন্দোলনে ছিল, জেল খেটেছে, অ্যারেস্ট হয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে কাছে টেনে আনুন। ওই সুযোগে সব ব্যবহারে যারা পয়সা খেয়ে, ভারতের পয়সা খেয়ে, আওয়ামী লীগের পয়সা খেয়ে ঘরে বসে আন্দোলন করছে, ওইসব লোককে আমরা বাতিল করে দিয়ে নতুন লোকদেরকে এগিয়ে নিয়ে আসুন। আমি এখন দেখতে পাচ্ছি তারেক রহমানের কমান্ড কেউ মানে না। তারেক রহমান লন্ডন থেকে এক কথা বলে, আর আপনার নেতৃবৃন্দ যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা বলে অন্য সুরের কথা, তারা আওয়ামী লীগের সুরের কথা বলে। তাইলে দেশ স্বাধীন করে কী লাভ হলো? আপনারা আসুন, আমার একটা অনুরোধ থাকলো, তারেক রহমান সাহেব, বিএনপির, জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেব, ডক্টর আব্দুল আহমদ তাহের সাহেব, ইসলামী আন্দোলনে যারা আছেন সবাই মিলে আসুন, একসাথে বসে ম্যাডাম খালেদা জিয়ার সাথে বসে পরামর্শ করে, ডক্টর ইউনূস সাহেব সহ পরামর্শ করে সর্বদলীয় একটা সরকার গঠন করুন। তারপরে সুচিন্তিতভাবে আপনারা সংস্কার করে আপনারা নির্বাচনের দিকে এগিয়ে যান। কারণ সংস্কার না করলে কোনো দিন আপনারা নির্বাচন করতে পারবেন। এখনও সচিবালয়ে শয়ে শয়ে, আজকে আমি দেখলাম ইউটিউবে, কয়েকশো হিন্দু আছে সচিব, জয়েন্ট সেক্রেটারি আছে কয়েকশো, এশিয়ান সেক্রেটারি, তারা কত ধাপে 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 সব হিন্দু লোকদেরকে ঢুকাই দিয়েছে। এগুলো ইন্ডিয়ান র, এদেরকে বহিষ্কার করার চেষ্টা করুন, বহিষ্কার করুন, ওদের লিস্ট তৈরি করা হোক। আমি আজকে লিস্ট একটা পাইছি, আমার চোখে পড়ছে ইউটিউবে, কারা পাঠিয়েছে আমি জানি না। চিন্তা করেন, 100-র উপরে শুধু সচিব আছে, শুধু আপনার সচিব। হাউ ইট পসিবল? আমরা মুসলমান কি মরে গেছি? অন্য ধর্মের লোকজন কি মরে গেছি? আমাদের কোনো অভিজ্ঞতা নাই। কাজেই ইউনূস সাহেবকে বলবো, ঠান্ডা মাথায়, ইমোশন না হয়ে ঠান্ডা মাথায় রয়ের এজেন্টদেরকে, সচিবালয়ে যে আন্দোলন চলছে, যেখানে আন্দোলন চলছে সবখানে রয়ের এজেন্টরাই কাজ করছে। এখন আমি বলবো, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন যারা আছে, আরও যারা আছেন আন্দোলন, এনসিপি যারা আছেন, তারা এক হয়ে ঠান্ডা মাথায় পুরনো স্মৃতি, পুরনো কথাকে বাদ দিয়ে নতুনভাবে দেশটাকে গড়ে তুলুন। তা না হলে যদি ইন্ডিয়া আসে, আওয়ামী লীগ আসে, আপনারা বিএনপি বলেন আর জামাত বলেন আর যেটাই বলেন, কারো রক্ষা নাই। দেশ শেষ হয়ে যাবে, রক্তে বন্যায় ভেসে যাবে। কাজেই মাননীয় সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, আপনি দেশকে রক্তক্ষয় থেকে রক্ষা করুন। ঠান্ডা মাথায়, ঠান্ডা হয়ে এই দেশকে রক্ষা করুন। এবং সামরিক বাহিনীর প্রধানকে আমি অনুরোধ জানাবো, আপনি পাগলামি করবেন না। আপনি ভালো লোক, আমরা জানি, কিন্তু ইন্ডিয়ার কথায় কান দিবেন না, কারণ ইন্ডিয়া আপনাকেও মাফ করবে না। আবার যদি ইন্ডিয়া আওয়ামী লীগ আসে, তাহলে আপনারও প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। ভুলে যাবেন না, আমার দেশের সামরিক বাহিনী ঠিক আছে, সেনাবাহিনী ঠিক আছে, শুধুমাত্র কয়েকজন লোকের কারণে আজকে সেনাবাহিনী বদনাম। না, আমাদের কাছে লজ্জা লাগে। আমাদের সেনাবাহিনী যেখানে বিদেশের বুকে আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের সেনাবাহিনীর কথা, কিন্তু আজকে আমরা নিজেদের দেশকে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। সেনাবাহিনী প্রধানের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ভাবনা চিন্তা করে সবাই মিলে এক হয়ে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করুন। আমাদের দেশটাকে আক্রমণ করার জন্য যেদিকে আসছে, তৈরি হচ্ছে ভারত, এদিকে তৈরি হচ্ছে মায়ানমার, এদিকে তৈরি হচ্ছে আরও মায়ানমারের পাশে আরও যারা আছে, এদের সাথে আমাদের লড়াই করতে হবে। কাজে আপনি নিজেরা লড়াই করবেন না, ওদের সাথে লড়াই করবেন। জনগণের পয়সায় আপনারা চলেন। আপনারা আবার জনগণের বিরুদ্ধে যাচ্ছেন কেন? কম করেন নাই শেখ হাসিনার সময়, বহুত লোককে আমরা গুম করছেন, হত্যা করছেন। আর এগুলি বাদ দেন, এগুলো বাদ দিয়ে এখন ভালোভাবে আসেন। আল্লাহর ওয়াস্তে সবাইকে এক হয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সেনাবাহিনী, অন্যান্য ইসলামিক দল যেগুলো আছে, এক হয়ে শক্ত করে দেশটাকে সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দেন, যাতে এই নির্বাচনে বাংলার মানুষ হাসি মুখে ভোট দিয়ে তাদের মনের চাহিদাকে পূরণ করতে পারে। আমি
এত রাত্রে কথা বলতে আসিনি, শুধু এই ইউটিউবে কথাগুলি শুনে আমি নিজেও ঘুমাতে পারছি না। কাজে বাধ্য হয়ে আমি এই দেশের একজন নাগরিক হয়ে আমি কথাটা বলতে বাধ্য হলাম। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকুন। ঈদ মোবারক। সবাই ঈদ ভালোভাবে করেন, নিজেরা মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন, এই আশাই করি। আল্লাহ হাফেজ।